ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারের সঙ্গে প্যারিস সাঁ জার্ম্যান বা পিএসজির এটা প্রথম সাক্ষাৎকার এবং ফ্রান্স এবং ইটালির দুটো দলের মধ্যে অবশ্যই এটা দ্বিতীয়বার মাত্র দেখা হচ্ছে এবং 1992-93 দেখা হয়েছিল, যেখানে এই সেম মিউনিকে, কিন্তু সেটা অলিম্পিয়া স্টাডিয়নে মার্সেই হারিয়ে দিয়েছিল মিলানকে 1-0। তাহলে কোথাও এই জায়গাটায় কি এটা ভাবা যায় বা চিন্তা করা যায় যে কোথাও একটা ফ্রান্সের দলের একটা অ্যাডভান্টেজ থাকবে? যদিও প্যারিস ডেফিনেটলি চেষ্টা করবে যে যে লিসবনে তারা 2020-তে বায়ার্ন মিউনিকের কাছে হেরে গেছিল, সেটা থেকে দে শুড ট্রাই টু গো ওয়ান বেটার, কেননা তারা এখনো অবধি কিন্তু কখনো এই ইউরোপিয়ান কাপ এবং রিনেমড চ্যাম্পিয়ন্স লিগ, যেটা 1992-93 পর থেকে হয়েছে, সেটা কিন্তু তারা কখনো জিততে পারেনি। উল্টো দিকে ইন্টার 3বার তারা জিতে নিয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগ 2010 যদি মনে পড়ে, সেই ফ্যান্টাস্টিক ট্রেবল উইনিং টিম জোস মারিনোর সঙ্গে, এবং তার আগেও দুবার তারা কিন্তু ইউরোপিয়ান কাপ যখন ছিল সেটা তারা জিতেছিল। কিন্তু এই ইনজাগির কোচিংয়েই তারা 2023-এ ম্যানচেস্টার সিটির কাছে হেরে যায়। টুর্নামেন্ট যদি পুরোপুরি বিচার করেন তো প্যারিস যেভাবে শুরু করেছে, বা পিএসজি এই টুর্নামেন্টটায় ভীষণ টার্বুলেন্ট ছিল শুরুর দিকে, একদম মানে তারা যেভাবে শেষ করছিল কোনো মতে শেষ গ্রুপ গেমগুলো, ফাইনাল পর্বটা তারা জিতে 15th একটা প্লেস পায়। কিন্তু লুইস এনরিকে জানেন কোন জায়গায় দলটাকে কিভাবে পরিচালনা করে একদম ঠিক মতো নিয়ে যেতে হয়, এবং যে কারণে তারা আলটিমেটলি পেনাল্টিতে লিভারপুলকে হারায়। আর তারপরে তো 5-4 ভিক্টরি আর্সেন ভেলার সঙ্গে, আর একটা এপিক সেমিফাইনাল বলা যায়, আর্সেনালকে তারা 3-1 অন এগ্রিগেট হারায়। তো এই জায়গাটা কোথাও সেই লিগের খারাপ ফর্মটা তারা কিন্তু প্রায় এড়িয়ে যেতে পেরেছিল। উল্টো দিকে যদি ধরেন ইন্টারের টোটাল পারফরমেন্স, ইন্টার মিলান এই সিজনে লিগ ফেজে ফ্যান্টাস্টিক। তারা শুধু একটা ম্যাচ হেরেছে বায়ার লেভারকুসেনের সঙ্গে 1-0, আর সেটাই ছিল তাদের একমাত্র গোল যেটা তারা কনসিড করেছিল। তারপরে ফায়নুদকে তারা হারিয়েছে, বায়ার্নকে 4-3 তারা পেরিয়ে গেছে, আর একদম মানে হাতের নখ কারো অবশিষ্ট ছিল না যে সেমি ফাইনালটা তারা খেলেছিল বার্সেলোনার সঙ্গে 7-6 অন এগ্রিগেট তারা ফাইনালি পৌঁছে যায়। সো দিস ইজ আ ফ্যান্টাস্টিক স্টেজ সেট আপ ফর বোথ দ্য সাইডস। দুটো দলই একদম আপ্রাণ চেষ্টা করবে এবং এই লড়াইটা করে যাওয়ার জন্য। পিএসজি থার্ড টিম প্যারিসের, যারা বা ফ্রান্সের, যারা ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়ন্স লিগে দুটো মিলিয়ে তারা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছলো। এটা রেইন্স পৌঁছেছিল আগে 55-56 এবং 58-59, আর মার্সেই 1990-91 এবং 92-93, এবং সেটাই তারা 92-93 তারা জিতেও গেছিল মিলানকে হারিয়ে। সো আর ইন্টারের জন্য এটা 7th চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপিয়ান কাপ ফাইনাল যদি ধরা হয়। এবং নের আজুরিরা এবারের যে টুর্নামেন্টে তারা মাত্র একবার হেরেছে 14টা চ্যাম্পিয়ন্স লিগ যে ম্যাচ তারা খেলেছে, এবং শেষ 8টা ম্যাচে তারা আনবিটেন, 6টা জয় 2টো ড্র। তো ফ্যান্টাস্টিক একটা পুরো সেট আপ রয়েছে এখন এই মুহূর্তে বলা যেতে পারে। একটু লাইন আপটা ভেবে নেওয়া যাক যে কীভাবে লুইস এনরিকে তার দলকে সাজাবেন। খুব বড় কোনো পরিবর্তন নেই, বড় চোট নেই, ডাউটফুল কেউ নয়। সো ইট উড বি এগেন ডনারুমা ইন দ্য গোল, এবং তারা সবসময় ওই 4 ব্যাকে যান উইথ হাকিমি, ফ্যান্টাস্টিক মুভমেন্ট করে ডান দিক দিয়ে। মার্কিনোস, দিস ইজ দ্য প্লেয়ার, আমি পরে আসছি এর কথায়। প্যাচো আর নুনো মেন্ডেস, জোয়া নেভেস, ভেটেনা, ফ্যাবিয়ান রুইজ। এগেন একটা সারপ্রাইজ এলিমেন্ট নিয়ে ফ্যাবিয়ান রুইজ সবসময় আসে। বাট আনাদার প্লেয়ার, ডেম্বেলে নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, কিন্তু নোবডি ইজ টকিং অ্যাবাউট দ্য জর্জিয়ান কাভারাজস্কেলিয়া। হোয়াট আ প্লেয়ার! মানে এমবাপে চলে যাওয়ার পর ওই যে জায়গাটা দিয়ে যে আক্রমণ করছে, এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা লুইস এনরিকে দলের প্রত্যেক খেলোয়াড়কে বোঝান যে ভেন ইউ লুজ পজেশন, সেই পজেশনটা ফিরে পাওয়ার জন্য ভাই লড়াই করো, বলটাকে জিতে নাও। অ্যান্ড কাভারাজস্কেলিয়াকে আমরা দেখেছি পুরো চ্যাম্পিয়ন্স লিগ শুধু না, এন্টায়ার সিজন, যে কিভাবে যখন লস্ট বল জেতার জন্য নিজের ডিফেন্সে চলে এসে সে কিন্তু ডিফেন্স করছে। সো এগেন দ্য আপ থ্রি অর দ্য ফ্রন্ট থ্রি কুড বি Kvaratskhelia, Dembele অবশ্যই would absolutely lead the line, আর বার্কোলা এগেন ইজ আ সারপ্রাইজ এলিমেন্ট। উল্টো দিকে একটু ইন্টার দলটাকে যদি দেখে নিই আমরা, ইয়ান সমর, হোয়াট আ প্লেয়ার!
এবং কি একটা পারফরমেন্স দিচ্ছেন, মানে যেসব সেভ করেছেন অবিশ্বাস্য, না হলে এই জায়গায় ইন্টার পৌঁছতে পারতো না। দে গো উইথ থ্রি ডিফেন্ডার্স, আর দুটো সাইড দিয়ে দুটো ব্যাক বারবারই মুভমেন্ট করেন, দ্য উইং ব্যাকস, যার জন্য বেসিক ফরমেশন ইজ 3-5-2, যেখানটায় পাওয়াদ, শারবি আর বাস্তনি তারা থাকেন, আর ডেনজেল ডেমফ্রিজ আর ডিমার্কো এরা অবশ্যই মুভমেন্ট করবে, আর বারেলা, চালানলুলু আর মিখিটারিয়ান এদের ভূমিকাটা হচ্ছে ক্রিয়েটিভ অ্যাজ ওয়েল অ্যাজ প্রয়োজন হলে একটু কখনো কখনো ডিফেন্স করা। অন্তত চালানলুলুর ক্রিয়েটিভিটির পাশাপাশি এরা ডিফেন্সিভ কোয়ালিটিও ভীষণ ভালো। আর ওপরের দিকে অবশ্যই থোরামের পাশে যিনি থাকবেন, হি হ্যাজ ওয়ান দ্য বিগ টুর্নামেন্ট অর্থাৎ ওয়ার্ল্ড কাপ, লটারো মার্টিনেজ, আর তার দিকে সবাই তাকিয়ে থাকবে। ওদের একটু সমস্যা আছে, বিসেক ইজ ডাউটফুল, হাঁটুর একটা সমস্যা আছে, পাওয়ার্ড একটু অ্যাঙ্কেল ইঞ্জুরি নার্স করছে, ট্রেন করেছে, বাট সামহাও, আর একটু মাস্কুলার প্রবলেম আছে জেলনিস্কির জন্য। তো এখানে সিমনে ইনজাগির খুব বেশি পরিবর্তন করবেন না। একটা জায়গায় একটু কোয়েরি বা প্রশ্ন এসেছিল উইথ লটারো মার্টিনেজ, যে কীভাবে মার্টিনেজ একটু নিগল ছিল, এবং সেটা অনেকে ভেবেছিলেন যে হয়তো সেমিফাইনাল স্টার্ট করবেন না, একটা কোয়েশ্চেন এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে মাঠে নামে এবং ফ্যান্টাস্টিক, এবং তার দিকে সবসময় ইন্টার সমর্থকরা এবং গোটা পৃথিবী তাকিয়ে আছে, বিকজ হি ইজ ওয়ান বিগ সারপ্রাইজ এলিমেন্ট। যদি বলা হয় যে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে কাছাকাছি যাওয়ার সুযোগ এইবারে পিএসজির জন্য এসছে, এবং লিসবনের 5 বছর আগের যে দুঃখ সেটা তারা কাটিয়ে ওঠার চেষ্টা করবে। কেন? বিকজ দিস সাইড ইজ করা ডোমেস্টিক ডমিনেন্স, মানে লিগা 1 তো ফ্যান্টাস্টিকভাবে তারা জিতেছে, একদম যত পয়েন্টের ডিফারেন্স ভাবা যায় না, এবং এই ফরওয়ার্ড লাইনটা ড্যাজলিং, মানে ঝকঝক করছে, ফ্যান্টাস্টিক, এবং এদের মিডফিল্ডটা ভীষণ মাল্টি ফ্যাসেটেড, এবং এই কারণেই তারা কিন্তু বারবার হেডলাইন তারা কেড়ে নিয়েছে। এবং বিশেষ করে দ্য লিডারশিপ অব দ্য ব্রিলিয়ান্ট ব্রাজিলিয়ান মার্কিনোস, আমি সবসময় তাকে একদম সেরা জায়গাটায় রাখবো, যে যেভাবে দলকে নেতৃত্ব দেন, ডিফেন্স করেন, প্রয়োজনে উঠে যান, লিড করেন, হি ইজ এ ট্রু লিডার ব্রাজিল ন্যাশনাল টিম অ্যাজ ওয়েল এজ পিএসজির জন্য। এবং খেয়াল রাখতে হবে 2020 ফাইনাল, হেরে যাওয়া ফাইনালটায় কিন্তু মার্কিনোস দলে ছিল, সো সে চেষ্টা করবে ওয়ান লাস্ট টাইম চ্যাম্পিয়ন্স লিগটা একটা হাত ছোঁয়ানোর জন্য। উল্টো দিকে টক অ্যাবাউট ইন্টার, ওরা ওই সিরিয়াটা জিততে পারলো না, সুতরাং এই স্কুডেটো, যেটা ওই ছোট ট্রফি বলা হয় জেতার পর যেটা দেওয়া হয়, সেটা নাপুলি নিয়ে চলে গেছে, সো এই দুঃখটা কিন্তু ইনজাগির আছে। কিন্তু নেরাজুরি ইজ এ গ্রুপ যারা সবসময় কিন্তু বাউন্স ব্যাক করতে পারে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, এই দলটার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এবং যেভাবে বার্সেলোনার সঙ্গে জাস্ট এই গোলটা মনে করুন, যে ফ্রান্সিসকো আচারবির যে গোলটা যেভাবে চলে এলো, বিন ফ্যান্টাস্টিক। এরাও ইস্তানবুলে দুঃখ পেয়েছে, হেরে গেছে 2023-এ, কিন্তু খেয়াল রাখতে হবে এই দলটাই শেষ 3 বছরে দুবার ফাইনাল খেলছে, সো নেভার এভার রাইট অফ এন্টার। সো একটা ফ্যান্টাস্টিক ফাইনাল হবে, এবং সেখানে পিএসজির জন্য এটা মাত্র দ্বিতীয় ফাইনাল, এবং একটাই ফাইনাল তারা খেলেছে, হেরেছে, যেখানে এন্টার 6টা ফাইনাল খেলেছে, 3বার তারা উইনার, আমি টোটাল ইউরোপিয়ান কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ ধরেই বলছি, আর 3বার তারা হেরে গেছে। এবং দ্য লাস্ট টাইম দ্য লস্ট ওয়াজ 22-23-এ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির কাছে তারা 1-0 হেরে যায়। তো এইখানটায় একটা দারুণ ব্যাটল ইজ সেট আপ। লুই এনরিকে বলেছেন, আমি উল্টো দিকের দলটাকে ভীষণ গুরুত্ব দিচ্ছি, কেননা তারা সেট পিস ডমিনেট করে, এবং আমার কাছে আমার শক্তি আমার দলের মেন্টাল স্ট্রেংথ। উল্টো দিকে সিমনে ইনজাগি যেটা বলেছেন, যে আমরা এক্সট্রাঅর্ডিনারি কিছু কাজ করেছি। কি উই হ্যাভ বিটেন 2 ওয়ার্ল্ড ক্লাস টিমস লাইক বায়ার্ন মিউনিক অ্যান্ড বার্সেলোনা, সুতরাং আমরা সেলিব্রেট করতে চাই, অ্যান্ড ডেফিনেটলি ফাইনালে আমরা সেরা খেলাটা দেব, এবং সেটার জন্য আমরাও সবাই অপেক্ষায় আছি।